সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো হইং সচ্চন্দ্রূপং গোকুলী ভ্রাজমান যশোদা বিয়া উলুখলা ধাবমান পরামৃষ্টমত্তং ততদৃত্ত গোপা জয় রাধা দামোদর 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 জয় 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 সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে 7 দিন ব্যাপী আজন্ম মায়ামুক্ত ব্যাসনন্দন সুখদেব হরি কথামৃত পরিবেশন করছে। আজন্ম মায়ামুক্ত, তাহলে মায়ামুক্ত লোক ছাড়া হরি কথা পরিবেশনের সামর্থ্য কারোর নাই। তাহলে আমরা যে হরি কথা পরিবেশন করছি, বলছি তিনি কৃপা করলে তার কৃপা শক্তিতে বলিয়ান হয়ে হরি কথা বলবার সামর্থ্য দিয়েছেন তিনি। আজন্ম বাসুদেব তার সন্তানকে নিয়ে এসেছেন হরি কথা বলবার জন্য। শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন, কিন্তু প্রচার করবেন কেমন করে? প্রচার করার জন্য কেমন লোক চাই না? প্রচার করবার জন্য মায়ামুক্ত পুরুষ চাই। তাই ব্যাসের কঠোর সাধনা, সেই কঠোর সাধনায় ব্যাস পত্নী বটিকা দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন সুখদেব। এই সুখদেবকে রাধা মাধবের লীলাকুঞ্জের সুখ পাখি রাধা মাধবের সব লীলা সাক্ষাৎ দর্শন করেছেন। তিনি এসেছেন আবার সুখদেব রূপে হরিকথা বলবার জন্য। মায়ের পেটে আছে 12টি বছর, মায়ের পেটে আছে। ব্যাসপতি বটিকা দেবীর পেট থেকে বার হচ্ছেন না। একটা সন্তান কতদিন থাকে? 9 মাস 10 দিন। কিন্তু 12টি বছর পেটে রয়েছেন। ব্যাস তো বুঝছেন তার পত্নীর বড় কষ্ট হচ্ছে। বলছেন, হে সন্তান, হে পুত্র, তুমি মাতৃগর্ভতে ভূমিষ্ঠ হও। গর্ভ থেকে উত্তর দান করছেন যে পিতা, সংসার মায়াযুক্ত, সেই মায়াযুক্ত সংসারে আমি আসবো না। তাহলে তুই পেটেই থেকে যাবে? তোমার দ্বারা যে আমার হরি কথা প্রচার সেটা হবে না। বললে, পিতা, যদি সংসারকে মায়ামুক্ত করতে পারো তবেই আমি পৃথিবীতে আবির্ভূত হব। তাহলে কি করে মায়ামুক্ত হবে সংসার? তখন ভগবান শ্রীহরিকে স্মরণ করলেন। ভগবান শ্রীহরি এলেন, বললেন, প্রভু, তোমার কথাই প্রচার করব আমার মায়ামুক্ত সন্তানের দ্বারা। কিন্তু সন্তান তো এই মায়াযুক্ত সংসারে আসবেন না। তাহলে এখন উপায় কি? তোমারই তো মায়া। সংসারে মায়া কার মায়া? দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়। আমার মায়া সম্বন্ধে সৃষ্টি হয়েছে। আমার মায়া ভগবানের নিজের মায়া, যে মায়া দিয়ে জগৎকে মোহিত করে রেখে দিয়েছেন। তাই তোমার মায়া তোমার আদেশ শুনবে, আর কারো আদেশ শুনবে না। তুমি কৃপা করে মায়া দেবীকে আদেশ করো যাতে কিছুক্ষণের জন্য যেন সংসার মায়ামুক্ত হয়, তাহলে আমার সন্তান ভূমিষ্ঠ হবে।
ভগবান মায়াদেবীকে আদেশ করলেন, হে মায়াদেবী, তুমি ক্ষণকালের জন্য পৃথিবী হতে সরে যাও। মায়া তো কৃষ্ণ আজ্ঞা পালন করবেনি, কৃষ্ণ সেবিকা, সঙ্গে সঙ্গে এক মুহূর্তে সরে গেলেন পৃথিবী হতে। কে ভূমিষ্ঠ হলেন? সুখদেব ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হয়েই তো সংসারে থাকবে না, তো ছুটছে। কোন জাতকর্মাদি সংস্কার, ছেলে হলে কি হয়, জাতকর্ম সংস্কার করতে হয়, ষষ্ঠী পুজো করতে হয়, কত কি করতে হয়, তো কিছুই হলো না। জন্মগ্রহণ করে 12 বছর বয়সী জন্মগ্রহণ করে ছুটছি, মন প্রাণে ছুটছি। পিতা ডাকছে, হা পুত্র ফিরে এসো, আমার উদ্দেশ্য তো সফল হলো না, তুমি চলে গেলে কি করে উদ্দেশ্য সফল হবে? পিতার একটা কথাও কানে পৌঁছাচ্ছে না। কেন পৌঁছাচ্ছে না? দেহস্থিতি থাকলেই তো সব ইন্দ্রিয়গুলো সচল হয়। আমার যে দেহস্থিতি থাকে তবেই আমার কান শুনতে পাবে, চোখ দেখতে পাবে, জিহ্বা কথা বলতে পারবে। সুখদেবে তো দেহস্থিতি নাই, আত্মারাম, মায়ের পেট থেকে আত্মারাম। যতবার আছে হা পুত্র ফিরে এসো, হা পুত্র, কোনো শব্দই আসে, কোনো সারাই পাচ্ছে না। হ্যাঁ, নির্জন বনে চলে গেলেন, ভাবলেন আমার সব বৃথা হয়ে গেল। পুত্র এলো, কিন্তু সেই পুত্র চলে গেল কোথায়? নির্জন বনে চলে গেল। আমার উদ্দেশ্য সফল হল না। শ্রীমদ ভাগবত প্রচার করবে কি? যে শ্রীমদ ভাগবত আপনা আপনি উদিত হয়েছে। বেদ মন্ত্র যেমন কেউ কারুর রচনা নয়, ঋষির ধ্যানে ধরা পড়েছেন, ঠিক তেমনি কৃষ্ণ কথার উদয় হয়েছে। ভাগবত আছে কৃষ্ণ কথোদয়ম, কৃষ্ণ কথার উদয় হয়েছে ব্যাসের অন্তরে। ব্যাসের রচনা নয়, ব্যাসের অন্তরে কৃষ্ণ কথার উদয় হয়েছে। সেই ব্যাস কৃষ্ণ কথা পরিবেশন করেছেন। সেই কৃষ্ণ কথা জগতে প্রচার করবে কে? মায়ামুক্ত পুরুষ ছাড়া। কোন মতেই ছেলেকে তো আনতে পারলেন না, ফিরে এলেন, খুব বিষণ্ণ মনে ফিরে এসেছেন যে আমার উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল, হরি কথা জগতে প্রচারিত হলো না, আমার উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল। দেখলেন বনে কতগুলো ব্যাগ পাখি ধরছে। বলে তোরা কি করিস? বলে আমরা পাখি ধরি। আচ্ছা, আমার একটা পাখি হারিয়ে গেছে, ধরতে পারবি? তা বলে হ্যাঁ। বলে আমার একটা সুখ পাখি হারিয়ে গেছে, ধরতে পারবি তোরা? তোরা এই ফান দিয়ে কিন্তু ধরা হবে না, তোদের ফান দিয়ে আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, সেই মন্ত্রটাই ফান। দেখ তোদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, তোর তো লেখাপড়া জানিস না, তোরা এই মন্ত্রটা সব সময় উচ্চারণ করবি। কি মন্ত্র উচ্চারণ করছে দেখুন, বড়া পিরং নট বড় বপু কর্ণয় কর্ণিকার বিভ্রদ বাস কনক কপিসং বৈজন্তী চমালং রন্ধ্রাণি বেণু রথর সুধয়া পূরয়ন গোপ বিন্দৈ বৃন্দারণ্যং সপদ রমণং প্রবিশদ গীত কীর্তি। কৃষ্ণ সখাগণের সঙ্গে গোচারণ করে বৃন্দাবনে ফিরে আসছেন। একে কি বলে? উত্তর গোষ্ঠ। যখন যান সখাগণের সঙ্গে গোচারণ করতে তাকে বলে পূর্ব গোষ্ঠ, আর যখন সন্ধ্যা বেলায় ফিরে আসেন তখন তাকে বলে উত্তর গোষ্ঠ। সেই উত্তর গোষ্ঠ একটা ছবি তুলে ধরলেন, বড়া পিরং নট বড় বপু কর্ণয় কর্ণিকা। গোবিন্দ আসছেন কেমন ধুলি ধূসরিত দেহ, বড়া পিরং, বড়া মানে ময়ূর পাখা, আপিরং মানে ভূষণ, বড়া আপিরং, মাথায় ময়ূরের পাখাই যার ভূষণ অলঙ্কার। নট বড় বপু, নট মানে যে নাচটাকে নট বলে, বড় মানে শ্রেষ্ঠ। জগতে যত নর্তক আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নর্তক হলেন শ্রীকৃষ্ণ। রাসলীলায় দেখিয়েছেন সেই নাচ, নাটাই নট বড়। বড়া পিরং নট বড় বপু, বপু মানে দেহ কাটা কেমন? ঠিক নর্তকের মতো। কর্ণয় কর্ণিকার, কর্ণিকা মানে গিরিমল্লিকা ফুল, ঠিক কানের দুলের মতন ধরে। একটা আছে কর্ণিকার এক বছর আছে তো,
এই একটা কান লাগিয়েছেন, ডান দিকের বন্ধুগুলোকে একবার দেখাচ্ছে, আবার খুলে দিয়ে বাঁ দিকে দেখাচ্ছে, মজা করতে করতে আসছে। কর্ণয় কর্ণিকার, একটাই তো গিরিমলিকা ফুল, একবার এখানে কর্ণয় কর্ণিকার বিভ্রদ বাস কনক কপিসং, বিভ্রদ বাস কনক কপিসং, পরিধানে স্বর্ণবর্ণের পীতাম্বর, বিভ্রদ বাস কনক কপিসং, বৈজয়ন্তী চমালং, গলায় বৈজয়ন্তী মালা। কাকে বলে বৈজয়ন্তী মালা? 5 রকম ফুলের গাঁথা মালাকে বলে বৈজয়ন্তী মালা। গোপীরা গেঁথে দিত সেই বৈজয়ন্তী মালা, সেই মালা গলায় দুলত আর গোবিন্দ গোচারণ করত। সেই অমলিন হয়ে আছে বৈজয়ন্তী মালা। আর রন্ধ্রার বেণুর অধর সুধয়া পুরাণ গোপবিন্দাই, রন্ধ্রা মানে ছিদ্র, বেণু, বেণু পাশে বেণু ফুটো থাকে, ছিদ্র থাকে, অধর সুধয়া অর্থাৎ অধর সুধা দিয়ে অধরামূর্ত দিয়ে পূর্ণ করছে। রন্ধ্রান বেণুর অধর সুধয়া পুরাণ গোপবিন্দাই, কাদের সঙ্গে আসেন? গোবিন্দ সখাগণের সঙ্গে, শ্রীরাম সুদাম ঠাকুরের। রন্ধ্রার বেণুর অধর সুধয়া পুরাণ গোপবিন্দাই, বৃন্দারণ্যং শপথ রমণং প্রাবিশদ কীর্তি। শপথ রমণ অর্থাৎ যেখানে নিজের চরণ রাখতে আনন্দ বোধ করেন, বৃন্দাবন তার শপথ রমণ। প্রাবিশদ সেখানে প্রবেশ করলেন গীত কীর্তি, জগতের সমস্ত শাস্ত্র যার কীর্তি গান করেছে, তাই গীত কীর্তি। সত্যি অর্থ এই গান বলে, এইটা তারা বলবি। বড়া পিরং নট বড় বপু কর্ণয় কর্ণিকার, রন্ধ্রান বেণুর অধর সুধয়া পুরাণ গোপবিন্দই, বৃন্দারণ্যং বৃন্দারণ বৃন্দাবন, বৃন্দারণ্যং শপথ রমণং প্রাবিশদ গীত কীর্তি। এই মন্ত্রতে উচ্চারণ, আর কিছু করতে হবে না, এই মন্ত্র উচ্চারণ করবে। বেজা বললেন বেশ তাই করবো। সমানে উচ্চারণ করছেন, বেজেরা উচ্চারণ করেই যাচ্ছে, উচ্চারণ করেই যাচ্ছে। পিতার হা পুত্র ডাক শুনতে পান নাই কানে, কিন্তু যখন গোবিন্দের উত্তরগোষ্ঠের ছবি ওই গানের মধ্যে ফুটে উঠেছে, তখন সঙ্গে সঙ্গে কিন্তু ধ্যান ভেঙে গেছে। কৃষ্ণ কথার এমন মহিমা যে ধ্যানের ধ্যান ভেঙে যায়, মনির মানস টলে যায়। এমন বেণুধ্বনি, সেই বেণুধ্বনি তার গীতধ্বনিতে কি হয়? মনির ধ্যান ভেঙে যায়। দেহ স্মৃতি নাই। এতক্ষণ পিতা ব্যাসদেব ডাকছিলেন, হা পুত্র ফিরে এসো, হা পুত্র ফিরে এসো, কিন্তু পিতার কথা কানে ঢুকেই নাই। কিন্তু ভাগবতের কথা কানে ঢুকে গেল একবারে। শুধু তাই নয়, একবারে মরমে ঢুকলো। কৃষ্ণ নামের এমন মহিমা না, কান দিয়ে ঢুকে কোথায় যায়, একবারে মরমে বসে যায়। কৃষ্ণ নামে এমন মহিমা। সখী কেবা শোনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে বসিল, আকুল করিল মোর প্রাণ। কানের ভিতর দিয়া, মরম মানে হৃদয়, হৃদয়ে বসিল গো, আকুল করিল মোর প্রাণ। কৃষ্ণ নামটি যেমন মহিমা না কৃষ্ণ নামের, যে কানের ভিতর দিকে হৃদয়টাকে দ্রবীভূত করে দেয়। সুখদেবের মতন আত্মারাম যখন সুত গোস্বামী জিজ্ঞাসা করেছেন, তোমার গুরুদেব, সুত গোস্বামী গুরুদেব সুখদেব, তোমার গুরুদেব যে মুক্ত পুরুষ, তার আবার ভাগবতী কথা শেখার প্রয়োজন কি ছিল? বললেন, হরি কথার কারণ মহিমা জানো? যারা আত্মারাম, আত্মাতে রমণ করে, যারা যাদের দেহস্থিতি থাকে না, তারাও পর্যন্ত কৃষ্ণ গুণে আকর্ষিত হয়ে যাওয়া। আত্মারামে আকর্ষিয়া করে কৃষ্ণ বশ, আত্মারামে আকর্ষিয়া করে কৃষ্ণ বশ। আত্মারাম মুনিকেও আকর্ষণ করে নিয়ে আসেন। সনকাদি মুনি, নবযোগীন্দ্র কৃষ্ণ নামে বিভোর হয়ে রয়েছেন। ছুটে এসেছেন ব্যাসের কাছে,
সুখদেব আবার বল বরহা ফিরঙ্গে নট বড় বাবু। ব্যাসরা ভাবছেন এই তো ফাঁদে পড়ে গিয়েছে। বৃদ্ধ ব্রাহ্মণ আমাদেরকে বলেছেন সুখ পাখিটাকে ধরে আমার কাছে নিয়ে আসবি। সুখ পাখিটাকে ধরে নিয়ে এসেছেন ব্যাসদেবের কাছে। ব্যাসদেবের মহা আনন্দ। কোথায় বসে? সরস্বতী নদীর তীরে তার আশ্রম। আশ্রমটির নাম সম্মাপ্রাস। সেখানে যাকে বলে বদরিকাশ্রম। বদরিক মানে অনেক কুল বৃক্ষ আছে। বদর ফল মানে কুল ফল। সেই বদরিকাশ্রম মানে অনেক কুল বৃক্ষ আছে সেখানে। সরস্বতী নদীর তীরে বদরিকাশ্রম। সেখানে সম্মাপ্রাস বলে একটি স্থানে সেখানে ব্যাসদেব তপস্যা করেন। পুত্রকে কাছে পেয়ে ভাগবত শ্রবণ করালেন। বললেন যাও পুত্র, এইবার এই হরিকথার জগৎময় প্রচার করে বেড়াও। জগতে জগতে হরিকথার প্রচার করে বেড়াও। যে কথা শ্রবণ মাত্রে জীব মুক্ত হয়ে যাবে। শ্রবণ মাত্র হরিকথার এমন মহিমা যদি কান পেতে শোনা হয় মনোযোগের সঙ্গে, গভীর নিষ্ঠার সঙ্গে, তাহলে হরিকথা শ্রবণেই জীবের মুক্তি লাভ হয়ে যায়। হরিকথা শ্রবণ পিতার কাছে হরিকথা শ্রবণ করেছেন। কোথায় প্রচার হবে এবার? সব সুযোগ ভগবান এনে দেন। মহারাজ পরীক্ষিত অভিশাপগ্রস্ত হয়েছেন। মণিকণ্ঠে মৃত সর্প জড়িয়েছেন। তাই মুনির পুত্র শৃঙ্গী কৌশিকী নদীর জল নিয়ে আজমন করে বলেছেন আজ থেকে ৭ম দিনের মধ্যে কুলাঙ্গার রাজার তক্ষক দংশনে মৃত্যু করবে। এই বলে মাটিতে আজমনের জলটা ফেলেছে। ধরণী কে ফুটেছে। এ কি করলে সিংহী? যে মহারাজ পরীক্ষিত ধরণীর অলঙ্কার। মুনিবাক্য তো মিথ্যা হবে না, ৭ দিনের মধ্যে মৃত্যু ঘটে যাবে। এ কি করলে? এসে পিতার কাছে কাঁদছি, বাবা তোমাকে অপমান করেছে রাজা, এত অপমান করেছে তোমাকে। তোমার গলায় মরা সাপ জড়িয়ে দিয়েছে। যে গলাতে মূল্যবান মাল্য উপহার দেওয়া উচিত ছিল সে জায়গায় তোমাকে দিয়েছে মরা সাপ। বাবা আমি অভিশাপ দিয়েছি। কেন অভিশাপ দিলি? এমন মহান ব্যক্তি জগতে আর নয়। জানিস মহারাজ পরীক্ষিতকে মায়ের পেটে গোবিন্দের করুণা লাভ করেছে। বংশ পরম্পরায় কৃষ্ণ ভক্তি ওদের অন্তরে অন্তরে, রক্তের স্রোতে ধমনী ধমনীতে হরিভক্তি। আর সেই বংশের অলঙ্কার মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি তুই। অল্পীয় শীদ্রহে উরুদম। সামান্য দোষ আর গুরুদণ্ড। লঘু পাপে কখনো কেউ গুরুদণ্ড দেয়? লঘু পাপে লঘু দণ্ড হয়, গুরু পাপে গুরুদণ্ড হয়। এত সামান্য একটা ছোট পাপ, তার জন্য এত বড় দণ্ডদান করলি। রাজা কিন্তু অনুতাপানলে দগ্ধ হচ্ছেন। কেন? আমি একই কাজ করলাম। কোন বংশের সন্তান আমি? মহারাজ যুধিষ্ঠির বংশের সন্তান আমি। যে যুধিষ্ঠির গোবিন্দ চরণে নিজেকে নিঃশেষে আত্মসমর্পণ করেছিল, সেই মহারাজ যুধিষ্ঠির বংশের সন্তান হয়ে আমি এমন কাজ করলাম। অনেক সময় মহৎ মানুষ কোনো কিছু ভুল করে ফেলে কি হয়, পরে অনুশোচনা করে, অনুতাপ করে, যেটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। জগতে যারা মহান জন তারা অন্যায় করলে সেটা স্বীকার করে নেন এবং তার জন্য অনুতাপ পর্যন্ত করেন। আমাদের মতন বুড়ো মানুষেরা স্বীকার করে না, ভাবলেন স্বীকার করলে ছোট হয়ে যাবো। কিন্তু মহৎ ব্যক্তিরা তো মহৎ গুণের আধার। তাই তারা যদি কোনো কাজ করে ফেলেন, খারাপ কাজ করে ফেলেন, তার জন্য অনুতপ্ত হন অন্তরে অন্তরে। মনে মনে ভাবছেন ছি ছি ছি, আমি মণিকণ্ঠে মৃত সর্প জড়িয়ে দিয়েছি, আমার সব ধ্বংস হয়ে যাক, ব্রহ্ম কোপানলে সব ধ্বংস হোক, আমি চাই না রাজ ঐশ্বর্য।
যখন শিষ্যকে জানালেন, শ্রমিক মুনি শিষ্যকে জানালেন, রাজা আপনি অভিশপ্ত হয়েছেন। রাজার মনে অভিশাপ, অভিশাপ শুনে তো আবার কি হয়, 7 দিন বাদে মরে যাবো, অভিশাপ শুনলে কি হয়? রাজার মনে বড় আনন্দ, অভিশাপ নয় গো, এ আমার চরম আশীর্বাদ। সেই অভিশাপ মাথায় নিয়ে চলে এলেন। ছেলে জন্মেজয়কে বললেন, সব তোমার উপরে ভার, আমি আর কিছুই করব না। আমি এই 7 দিন সময় পেয়েছি, এই 7 দিন কেবল হরি কথা শুনবো, হরি গান শুনবো। চলে এলেন কোথায়? একবারে গঙ্গার তীরে। কেন গঙ্গার তীরে এলেন? কেন গঙ্গার তীরে গেলি কার কথা মনে পড়ে যায় বলুন দেখি? গঙ্গার তীরে গেলি গোবিন্দের কথা মনে পড়ে যায়। কেন? গোবিন্দের চরণ ধোয়া জল আসছে গঙ্গার। গোবিন্দের চরণে কি আছে? করুণা লুকিয়ে আছে। গোবিন্দের চরণে করুণা, সেই করুণায় জল হয়ে ঝরছে। জাহ্নবী যমুনা বিগলিত করুণা, জাহ্নবী যমুনা বিগলিত করুণা। গোবিন্দের করুণা ওই গঙ্গা জল হয়ে, যমুনার জল হয়ে গলে পড়েছে। কাজী তার করুণা ধারা বসলেন, ওই গঙ্গার দিকে মুখ করে বসলেন। কত রাজর্ষি, কত মহর্ষি, কত দেবর্ষি সব এসেছেন। দুনিয়ার যারা সর্বশ্রেষ্ঠ মানুষ তারা এসেছেন। অভিশপ্ত ব্যক্তির মুখ দেখো না, তার নাম পর্যন্ত উচ্চারণ করবে না, তার নাম কোথাও লিখবে না, এটা শাস্ত্রের নির্দেশ। কেন বললে, অভিশপ্ত ব্যক্তির নাম যে উচ্চারণ করে সেও অভিশাপের দায় ভাগ তাকে গ্রহণ করতে হয়। যে নাম লেখে, যে নাম উচ্চারণ করে, তাকেও সে অভিশাপের দায় ভাগ গ্রহণ করতে হয়। তাই ভারতবর্ষে সনাতন ধর্মই হলো অভিশপ্ত ব্যক্তির নামটা পর্যন্ত উচ্চারণ করবে না, যে ব্রহ্মশাপে অভিশপ্ত হয়েছে। আর সেই মহারাজ পরীক্ষিতকে দেখবার জন্য কার এসেছেন? সারা দুনিয়ার যারা শ্রেষ্ঠ মানুষ। রাজর্ষি মানে রাজা হয়েও ঋষি, দেবর্ষি মানে দেবতা হয়েও ঋষি, ব্রহ্মর্ষি মানে ব্রহ্মজ্ঞান লাভ করে ঋষি, এইসব এসেছেন দেবর্ষি। আবার আমাদের মতন অনেক বিষয়ের কীট এসেছেন। কেন? তা তো রাজাকে দেখতে পান না। রাজা থাকেন কোথায়? বাবারে বা, আমরা রাজাকে দেখতে পাই? বাবা, রাজার রাজ দর্শন মানে ভগবত দর্শন। শাস্ত্রে বলেছে রাজাকে দর্শন করা, ভগবানকে দর্শন করা একই মনে করেছেন। কারণ রাজা হলো ভগবানের প্রতিনিধি। তাই ভাবছি এই সুযোগে আমরা সবাই দেখবো আমাদের মতন বিষয়ের কীট যাদের কোনোদিন রাজ দর্শনের সুযোগ ঘটবে না, তারাও গিয়ে আসরে ভিড় জমিয়েছে। কোটি কোটি মানুষ আজ মহারাজ পরীক্ষিত সবার চরণ ধুয়ে নিচ্ছেন। সব ব্রহ্মর্ষি, যোগী, ধ্যানী, জ্ঞানী সবার চরণ ধুয়ে নিচ্ছেন। সেই চরণ ধুতে জল মাথায় নিচ্ছেন, খাচ্ছেন না। কেন? প্রতিজ্ঞা করেছেন, আমি জল খাবো না 7 দিন। সামান্য একটু জলের জন্যে আমি মণিকণ্ঠে মৃত সর্প জড়িয়ে দিয়েছি, ওই জল আমি আর কোনোদিন খাবো না। তাই জলটা মাথায় থেকে নিয়েছেন, কিন্তু মুখে আর নিচ্ছেন, মাথায় থেকে নিচ্ছেন। কি করবো? আমার 7 দিন সময়, বলো 7 দিন হাতে আছে। এই 7, তুমি কি চাও? মুক্তি? ভুক্তি বলে না, আমি মুক্তি চাই না, ভুক্তি চাই না, স্বর্গ চাই না। কি চাও? গোবিন্দ পাঠ পদ্মের সেবা চাই। এই 7 দিন আমাকে পেতে হবে। কি করলে পাবো বলো? যোগী বলছেন যোগ সাধন করো। বলে যোগ কেন? যোগ সাধন আমি করবো। বলো যোগ করলে বলো গোবিন্দ পাদ পদ্মের সেবা পাবো? বলে না, কোন যোগী গোবিন্দ পাদ পদ্মের সেবা পান না। তপস্বী, তপস্যা করো, তপস্যা করলে গোবিন্দ পাদ পদ্মের সেবা লাভ হবে? বলে না। জ্ঞানী, জ্ঞান সাধন করো, জ্ঞান সাধন করলে গোবিন্দ পাদ পদ্মের সেবা লাভ হবে না। তাহলে
গোবিন্দ পাদ পদ্মের সেবা লাভ যদি না হয় তাহলে আমার জ্ঞান যোগ তপস্যা করে আমার কি লাভ? আমি চাই গোবিন্দ পাদ পদ্মের সেবা। কেন জানো? আমার সব পূর্বপুরুষেরা ওই গোবিন্দ চরণের সেবা করে এসেছে। আমি তো তাদের বংশের সন্তান। আমার বংশের ধর্মই হলো গোবিন্দ চরণের সেবা। গোবিন্দ চরণের সেবা আমি সেই চাই, গোবিন্দ চরণের সেবা। বলো কোন উপায় অবলম্বন করলে গোবিন্দ চরণের সেবা পাবো? কেউ তো বলতে পারছেন না। এমন সময় অথ শুকোদয়, এমন সময় আসছেন সুখদেব আসছেন। সব ভগবান নির্দেশ করা আছে। দেখুন সুখদেব আসছেন, উদ্দেশ্যবিহীন ভাবে আসছেন। 16 বছরের বালক, 12 বছর জন্মিয়েছেন, 4টি বছর পিতার কাছে ভাগবত অধ্যয়ন করেছেন। 16 বছর জীবন দেখতে একেবারে কৃষ্ণের মতন, আজান উলম্বিত বাহু, আকর্ণ বিস্তৃত নয়ন, বিশাল স্কন্ধ, বিশাল বক্ষ। 16 বছর, অঙ্গে কোনো বসন নাই, দিগম্বর। কেমন আসছেন? কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে একবার বাঁ দিকে টলে পড়ছেন, একবার ডান দিকে টলে পড়ছে। ঠিক মাতাল যেমন যায় রাস্তায় তেমনি। লোকে ভাবছে একটা মাতাল, কেউ ঢিল ছুটছে, কেউ থুতু দিচ্ছে, কত বিদ্রুপ করছে, কানে পৌঁছাচ্ছে না। যখন আসছেন না, সব ঋষিগণ উঠে দাঁড়িয়েছে। এত অঙ্গজ্যোতি, এত অঙ্গজ্যোতি। যোগীরা, জ্ঞানীরা, ধ্যানীরা ভাবছেন যে আমরাও তো সাধন করি, আমাদের তো এত অঙ্গের জ্যোতি নাই। আর দেখো সুখদেবের অঙ্গের জ্যোতি দেখো, মনে হচ্ছে যেন আকাশ থেকে সূর্য নেমে এসেছে আজকে মহারাজ পরীক্ষিতকে দেখবার জন্য। সব ঋষিরা উঠে দাঁড়িয়েছেন। পিতা ব্যাসদেব শ্রোতা, ভালো করে শোনাকবার, যিনি ভাগবত রচনা করেছেন তিনিও আসরে বসেছেন। ছেলের মুখে ভাগবতী কথা শুনিব। কেন? যে রান্না করে না সে কিন্তু রান্নার স্বাদটা জানে না, যে খাচ্ছে সেই রান্নার স্বাদটা জানে। তাই দেখো বসেছেন কে? সুখদেব আস্বাদন করেছেন, তো তিনি আবার পরিবেশন করছেন। কাজে ব্যাসদেব রন্ধন করেছেন, কিন্তু মুখে তো আর নাই, আর তিনি শুনবেন, ছেলের মুখে ভাগবতী কথা শুনবেন। সামনে বসেছেন ব্যাসদেব, পিতার সামনে বসেছেন উচ্চ আসনে। বসে সুখদেব বলছেন, মহারাজ পরীক্ষিত চরণ ধুয়ে দিয়েছেন, বলছেন হে বুড়িবর, আর আমি কৃতকৃত্য হলাম। আমি অভিশাপ পেয়েছি, অভিশাপ থেকে আশীর্বাদ করিস কেন? আপনার মতন মহাপুরুষের সাক্ষাৎ দর্শন কৃপা লাভ আমার জীবনে তো ঘটতো না। অভিশাপ পেয়েছে বলি আজ আপনার চরণ সেবার সুযোগ পেলাম। কৃপা করে বলুন, আমি তো আসন্ন মৃত্যু, আমার জীবনের কর্তব্য কি? কেমন প্রশ্ন করে দেখুন। প্রশ্ন করতে জানা চাই। আমার বাড়িতে একটা সাধু হলে, ও সাধু হাত দেখতে জানেন, আমার হাত বলো না, আমি কতদিন মানুষ বলুন, আমার টাকা পয়সা সবাই কেন বলুন, আমার ছেলেটা মনে সবাইকে বলুন, সাধুকে বলি আচ্ছা সাধু বাবা বলুন তো কি পাই কৃষ্ণ পাওয়া যাবে? কেউ আমরা বলি না, সাধু দেই বলে। সাধু ছুটে যায় নিজের সুখের কথা বলবার জন্য। এই প্রশ্নটা করাও চাই। দেখুন গুরু কৃপা না হলে, সাধু কৃপা না হলে প্রশ্ন করতে হবে। মহারাজ পরীক্ষিত হবে, এখনই একটু বাড়াবেন, এইটুকু সময় জেনে নিতে হবে। আমি তো আসন্ন মৃত্যু, আমার কর্তব্য কি? সুখদেব মৌনী কথা বলেন না। আজ প্রথম কথা বলবেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। মৌনী তো, কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলবেন না। আজ হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে প্রথম মুখ খুলবেন। মুখ খুলে কি বলছেন? বরিয়ানে সতে প্রশ্ন। হে মহারাজ, তোমার প্রশ্ন অধিকতর শ্রেষ্ঠ। বরিয়ান মানে অধিকতর শ্রেষ্ঠ। তো অধিকতর শ্রেষ্ঠ যদি দুজন কেউ বলে, তখন বলতে ওরছে তোমার প্রশ্নটা অধিকতর শ্রেষ্ঠ, কিন্তু আর তো কেউ প্রশ্ন করেন না। কিন্তু মহারাজ পরীক্ষিত একাই প্রশ্ন করেছেন, তাহলে বরিয়ান বললেন কেন? বললেন পিতামহ অর্জুনের প্রশ্নের সঙ্গে তুলনা করেছেন। গীতায় অর্জুন দেখবেন কত প্রশ্ন করেছেন গোবিন্দকে,
কত প্রশ্ন গীতা পড়লি দেখবেন কত প্রশ্ন করছেন অর্জুনকে, কিন্তু কোথায় দেখাতে পারবেন যে অর্জুন বলছেন হে গোবিন্দ আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি? কোথাও আছে? গীতার কোথাও নাই। তা দেখো তোমার পিতামহ অনেক প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে, কিন্তু কোথাও এই প্রশ্নটা নাই। তুমি যে সাক্ষাৎ গোবিন্দের কৃপা পেয়েছ মায়ের পেটেতে, তাই তোমার প্রশ্ন তোমার পিতামহ অর্জুনের চেয়েও শ্রেষ্ঠ। দেখো মহারাজ, পৃথিবীতে শোনবার কথা অনেকই আছে। বিষয়ী ব্যক্তি তারা বিষয়ের কথা শুনতে চায়, যারা অর্থ ভালোবাসে তারা অর্থের কথা শুনতে চায়, যারা রমণী প্রিয় তারা রমণীর কথা শুনতে চায়। জগতে সব রকম মানুষ, এক একজন মানুষ আসতো, যেমন 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 মানুষ তেমনি কথা শুনতে চায়। হরি কথা শুনতে আর কটা লোক চায়? তা বলেন দেখো মানুষের অনেক কিছু শ্রোতব্য দিনই রাজেন্দ্র, হে রাজন, শ্রোতব্য অনেক শ্রোতব্য বিষয় আছে। বিষয়ী ব্যক্তিরা কাছে বসলে কি প্রশ্ন করেন, এই তোর শরীরটা ভালো, তো কোন ডাক্তার থেকে দেখাচ্ছিস, কি ওষুধ খাচ্ছিস, তোর সুগারটা কত, তোর প্রেশারটা কত, আর কোনো কথা আর কোনো কথা নয়। এখন কত ব্যাংকে তোর কত টাকা হলো, কোন ব্যাংকের সুদ বেশি পাওয়া যাবে, তোর পেনশনটা কত, আর কোনো কথা নেই। পাঁচটা বুড়ো পাঁচটা লোক এক জায়গা হলে দেখবেন বিষয় ব্যক্তি অনহরি কথা, তাহলে ফালতু কথা, ও সব কথা নেই। আরে বাবা দুদিন বাদে চলে যাবি কোথায়, তখন তোর পেনশনটা কে নেবে? তাহলে দেখুন কি রাখো না, এমন টাকার লোভ জীবনে শেষ করে ছাড়তে পারে না, জীবনে শেষ করে ছাড়তে পারে না। নিজের স্ত্রী পুত্রের কথা, রোগের কথা, একটু রোগ তো হবে, দেহ একটু রোগ হবে, তাহলে বলাবলি কি আছে? কিন্তু আমার জীবনটা চলে যাচ্ছে, এত সুন্দর মূল্যবান জীবন ভগবান দিলেন, একদিন হরিকথা বলতে নেই, একদিন হরিকথা কারণ যেতে নেই, গুরু কাছে দীক্ষা গ্রহণ করতে নাই, সাধু কাছে যেতে নাই, এমন দুর্লভ মানব জন্ম পেলাম, খেয়ে ভোগে কাটিয়ে দিলাম। এইবার তোমার তো রোগ হবে, তুমি কি করেছো? খেয়েছো, টাকা পয়সা খেয়েছো, ফুর্তি করেছো, রোগ হবে না? একবারও গোবিন্দকে রেখেছো, হা গোবিন্দ বলে কেঁদেছো, জানো এমন সুন্দর দেহটা গোবিন্দ দিলেন খাবার জন্য, ভোগ করবার জন্য। দেহটা পেয়ে একবার কৃষ্ণ বললে না। দুটো চোখ দিয়েছে কি জন্যে? গোবিন্দ দর্শন করবার জন্য। দুটি কান দিয়েছেন কি জন্যে? কৃষ্ণ কথা শুনবার জন্য। জিহ্বা দিয়েছেন কি জন্যে? হরি কথা বলবার জন্য। আর সেই দুটো চোখ দিয়ে আমরা কি জগতের রূপ দেখে দেখে বেড়াচ্ছি, বিষয়ের কথা শুনে শুনে বেড়াচ্ছি। কবি রাধা গোস্বামী তাই বলছেন, দেখো এই যে দুটো চোখ, বলে দেখো বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না হেরে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তাহারি মুন্ডেওয়ার, সে নয়নে রহে কি কারণ। আমার এই চোখ দুটো থেকে কি হবে? অন্ধ হয়ে ভালো। যে চোখ দুটো দিয়ে গোবিন্দ দর্শন করলাম না, গৌরকে দর্শন করলাম না, অক্ষণ্যতাং ফলমিদং গোপিয়া বলছেন, দুটো চোখের ফলই হলো গোবিন্দ দর্শন। তাহলে চোখ দুটো নিয়ে আমার কি লাভ হবে? কবিরাজ গোসাই বলবে তোমার চোখে বাজ পড়ুক, তোমার চোখে বাজ পড়ে যাক, ও চোখ কানা হয়ে যাক, অন্ধ হয়ে যাক। কৃষ্ণেরও মধুর বাণী অমৃতেরও তরঙ্গিনী, তার স্পর্শ নাহি যে শ্রবণে। বলেন দুটো কান দিয়েছে হরিকথা শুনবার জন্যে, কিন্তু সেই কান হরিকথায় শোনা, বিষয়ের কথা শুনবার জন্য। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে। কানা করি ছিদ্র সম জানি হইছে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। কানা করি যেমন কোনো মূল্য নাই, ওই কান দুটোরও কোনো মূল্য নাই। কান কালা হলেই বাকি। যে কান দিয়ে কৃষ্ণ কথা ঢোকে না, সে কান চিরকালের জন্য কালা হয়ে যায়, চিরকালের জন্য। যে চোখ কৃষ্ণ দর্শন করে না, সেই চোখ চিরকালের জন্য অন্ধ হয়ে যায়। এমন সুন্দর মানব জন্ম গোবিন্দ সেবার জন্য। তাই আসন্ন মৃত্যু জীবের কর্তব্য হলো কি না, বলেন হরিকথা শ্রবণ, তার হরিকথা কীর্তন। সাধু সঙ্গে গেলে হরিকথা শ্রবণ হয়, হরিকথা কীর্তন হয়। এই বলে 7 দিন ব্যাপী হরিকথা শোনাচ্ছেন, হরিকথা শোনাচ্ছেন 7 দিন ব্যাপী। এখন মাসটা কি চলছে? নিয়ম সেবার মাস চলছে। কবে থেকে আরম্ভ হয়েছে? শুক্লপক্ষের একাদশী বিজয়াদশীর পর থেকে। তাহলে
নিয়ম সেবা, নিয়ম করে সেবা করবেন ঠিকই, একটা নিয়ম কিন্তু রোজ যে প্রতিদিন হরিকথা শুনব। শ্রীনুয়াত হরিকথা ভাগবত সংগত্যা, ভক্ত সঙ্গে বসে বলেন প্রতিদিন হরিকথা, রাধা দামোদরের কথা শ্রবণ করবেন। দামোদর কৃষ্ণ একটা নাম। মা যশোদা দাম দিয়ে অর্থাৎ রজ্জু দিয়ে কৃষ্ণকে বেঁধেছিলেন। কেন বেঁধেছিলেন? কেন বেঁধেছিলেন? দধি ভাণ্ড ভেঙেছিলেন বলে। যিনি ইচ্ছা করলে এক মুহূর্তে গোটা পৃথিবীটাকে ভেঙে দেবে, অনন্তকাল ব্রহ্মাণ্ডকে ভেঙে দিতে পারে। কেউ তাকে জিজ্ঞাসা করবার নাই কেন ব্রহ্মাণ্ড ভেঙে দিলে, একথা জিজ্ঞাসা অধিকার কারো আছে? বলে আমার নিজের তৈরি পৃথিবী আমি নিজেই ভেঙেছি, কার কিছু বলবার নেই। কেউ বলতে পারে থেকে কেন ব্রহ্মাণ্ড ভেঙে দিলে? কি দেখুন, সামান্য একটা দইয়ের ভার ভেঙেছে বলে মা যশোদা কি করেছেন, তাকে পেটে বেঁধেছেন দড়ি দিয়ে উদুখলের সঙ্গে। উদুখল বন্ধন জয় রাধা দামোদর, উদুখল বন্ধন দধি ভাণ্ড ভঞ্জন জয় রাধা দামোদর, উদুখলে বন্ধন জয় রাধা দামোদর। আমরা কীর্তন করি, তাহলে খুব সামান্য একটা দধি ভাণ্ড ভাঙার জন্য ভগবান দেখাচ্ছেন এই দামোদর লীলায় যে আমি ভক্ত বৎসল, আমাকে জগতে কেউ বাঁধতে পারে না। বাধা তো দূরের কথা, আমার স্পর্শ কেউ পায় না, আমার কাছে বলতে কেউ আসতে পারে না। কিন্তু দেখো আমার কথা জগতে, আমার জগতে আমার কথা এমনই দেখো, আমার মহামূল্যবান কথা জগতে সাধু মুখে ঋষি মুখে সবসময় শুনে। তাই হরিকথা বলে শ্রীনাথ হরিকথা ভাগবত সংগত্যা, ভক্ত সঙ্গে বসে বসে হরিকথা শ্রবণ করো, চিত্ত নির্মল হবে। চিত্ত নির্মলের, চিত্ত শোধনের একটাই মাত্র পথ, অন্য কোনো পথ নাই। হরিকথা চেত দর্পণ মার্জনা, চিত্তরূপ দর্পণকে মার্জিত করে দেয়। চিত্তরূপ গৌরাঙ্গের মধুর লীলা যারে কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। গৌরাঙ্গে মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। গোবিন্দ লীলা, গৌর লীলা যদি একবার কান দিয়ে হৃদয়ে ঢোকে তাহলে হৃদয়টা নির্মল হয়ে যায়। তাই মহারাজ তুমি হরিপাদ পদ্ম পেতে চেয়েছো, একমাত্র হরিপাদ পদ্মে দেখো হরিকথার মধ্যে দিয়ে একমাত্র পাবে হরিপাদ পদ্ম। হরি আছেন কোথায়? হরি আছেন তার কথায়। হরি কোথায় না, হরি তার কথায়। তার কথা শুনলেই তাকে পাওয়া যায়। 7 দিন ব্যাপী কত জানো, গোলকের ঠাকুর আজ ভুলোকে নেমে এসেছেন। গোলকের ঠাকুর ভুলোকে নেমে এসেছেন। দেখো যে ভগবানকে সাধনা করে পাওয়া যায়, তিনি যে কৃপা করে নেমে এসেছেন, আজ ভূতলে নেমে এসেছেন। অনুগ্রহ কি জন্য? অনুগ্রহায় ভূতানাং মানসিক তরবার্ষিত ভজতে তাদিশি ক্রীড়া যা শুদ্ধা তৎপর ভবে। সমস্ত জীবকে কৃপা, তার আশা কোনো প্রয়োজন নাই, জীবকে কৃপা করার জন্য এসেছেন। এসে ভজতে তাদিশি ক্রীড়া, ক্রীড়া মানে লীলা, ভগবানের খেলা মানে ভগবানের লীলা, ভগবানের কর্মই মানে ভগবানের লীলা। সেই লীলা কথা শুনলে কি হয়? যা শুদ্ধ আর তৎপর হবে। সেই লীলা কথা শুনলে কি হয়? মনটা ভগবানের দিকে চলে যায়, ভগবত পরায়ণ হয়ে যায় মনটা, যে জন্য পৃথিবীতে এসেছি। তাই বলেন যা শুদ্ধ আর তৎপর। মনুষ্য দেহাশ্রয় করে ভগবান কৃষ্ণের যতে করিলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপবেশ মেনুকার নব কিশোরে নটবর, নরলীলাহারে হয় অনুরূপ। নররূপে যে ভগবান লীলা অপূর্ব লীলা, কত কত রূপে মৎস্য কুর্ম বরাহাদি রূপে ভগবান অবতীর্ণ লীলা করেছেন, কিন্তু সেই লীলাগুলি এতখানি আকর্ষণ নেই, শক্তি নাই। নরলীলার এমন আকর্ষণীয় শক্তি। দেখুন কেমন লীলা বলেন ভগবান শ্রী গোস্বামীপাদ বলছেন ভগবান স্থাবৎ অসাধারণ
স্বরূপৈশ্বর্য মাধুর্য তত্ত্ব বিশেষ। ভগবান কেমন অসাধারণ মাধুর্য এবং অসাধারণ ঐশ্বর্যের আধার। ভগবানের ঐশ্বর্য আছে, আবার মাধুর্য আছে। ছটা ঐশ্বর্য ভগবানের। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যস্যৈব ষণ্ণাঙ্গ ভগবৎ ইতি। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই ছটা ঐশ্বর্য। আর চারটে মাধুর্য আছে। চারটে মাধুর্য কি কি? রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য। এই চারটে মাধুর্য আর ছটা ঐশ্বর্য। কোন কোন ভগবান ঐশ্বর্য প্রধান, সেখানে ঐশ্বর্য বেশি দেখা যায়। আর কোন ভগবান মাধুর্য প্রধান। এই যে বৃন্দাবনে খেলা করছেন ভগবান, এই ভগবান মাধুর্য প্রধান ভগবান। নররূপে তার কি লীলা, শ্রীরাম সুদাম সখাগণের সঙ্গে খেলা নেশা চেপে যায়। কি খেলা? কি খেলা খেলবেন? বলছেন চল আজ আমরা বনভোজন করব। বনভোজন তো রোজই করো। বলে আজকে এক নতুন 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 খাবার সব আসবি। রোজই তো একই খাবার। মায়েদের বলবি যেন নতুন নতুন খাবার তৈরি করে দেয়। আর দেখ একসঙ্গে খাবার বসাবি না, সব প্রত্যেকের পৃথক পৃথক। কোনটা সীতামের মায়ের, কোনটা সুদামের মায়ের, এগুলো সব যেন পৃথক পৃথক। হাঁড়িগুলো যে আনবি, শিখেগুলো আনবি না, সব আলাদা রং করে আনবি। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে মা দিকে বলেছেন সব সব ক্ষীর ননি ছানা সব বানিয়ে দিয়েছেন। সব পৃথক পৃথক নিয়ে আসছে। কচিত বনাশায় মনোদশ। সুখদেব দেখো মহারাজ কি অপূর্ব লীলা দেখো। আজ বনাশায় মানে বনভোজন করবেন গোবিন্দ পরমাদরে। সবার জিনিস আর পৃথক পৃথক ভাবে আস্বাদন করবেন। তাই শ্রীরাম সুদাম সব এখন সব বলেছেন মা দিকে সব বলবি প্রতিদিন এক খাবার ভালো লাগে না, নতুন নতুন খাবার যেন সব তৈরি করে। মায়েরা নতুন নতুন সব খাবার বানিয়েছেন, সেই খাবার নিয়ে আজ যাবে না। সেদিন কিন্তু বলরাম যাবেন না। মা রোহিণী বলছেন তোরা আজকে বনভোজন করবি, কিন্তু আমার বলরাম কিন্তু যাবে না আজকে। কেন মা যাবে না? আজ বলরামের জন্মতিথি। গেলি বা জন্ম তোমার সঙ্গে আসবে না, পুরীতে আসবে না, গর্গাচার্য আসবে না, কত মন্ত্র বলতে হবে, আজ যাবে না। আর আগে কারণ বলো না মা, তাহলে দিনটা পাল্টে দিতাম। আমি জানতাম না, ভুলে গেছে, সকালবাদই মনে পড়লো। তা বেশ শোন, বলরামের জন্য অনেক কিছু রান্না করিস, নিয়ে যাবি। দাদা গেলে সঙ্গে ভালো হতো। কিছু দূর যাওয়ার পর শ্রীরাম সুদাম বলছে বলরাম দাদা আসেন নাই, ভালো হয়েছে রে। জানিস তো বলরাম দাদা বড় কঠোর, কি শাসন। এই লাফালাফি করবি না, ওই গুহার ভিতরে ঢুকবি না, এই গাছে ঝাপাঝাপি করবি না, আমার কানাইয়ের কষ্ট, ভাই কানাইয়ের কষ্ট হবে। কি গো বলরামের ভয় আমরা তটস্থ থাকি। বলরামের ভয় ভালোই হয়েছে, ভয় চল আজ বলরাম যাবে না, চল আজকে। খুব খুশি মনে আসছে সবাই আনন্দ করতে করতে। কৃষ্ণ অবশ্যই অসংখ্যাত। কৃষ্ণ 5 বছর বয়সে কি চাচ্ছেন? বাছুর, গাভী না। মা যশোদা কবতার গাভী চড়াবি না। গাভীরা কি করে? লেজে করে চাট মারি, পায়ে করে চাট মারি। দুধের ছেলে ছোট ছোট বাছুর চড়াবে। এই ছোট ছোট বাছুর চড়াতে গোষ্ঠ অষ্টমী দিন বাছুর চড়ানো আরম্ভ হয়। গোষ্ঠ অষ্টমী এই আসছে কার্তিক মাসে গোষ্ঠ অষ্টমী। বাছুর চড়া, তাই ছোট ছোট বাছুর চড়ানো। কৃষ্ণ অবশ্যই অসংখ্যাত, অসংখ্য। খেলতে খেলতে আসতে আসতে এই আমি আগে যাবো, অহমে আমি আগে যাবো। ও বলছে অহমে আমি আগে যাবো। বন্ধু আর কে আগে যাবে, কে পরে যাবে, যাচ্ছে। কত মজা করতে করতে যাচ্ছে। কেউ বকের রব করতে করতে যাচ্ছে, কেউ কোকিলের রব করতে করতে যাচ্ছে। খুব আনন্দ করে সব যাচ্ছে সকালে। ওই দেখ একটা পাহাড় দেখেছিস, ওই দেখ একটা নতুন পাহাড় দেখছি বৃন্দাবনে। ওই দেখ বলছে হ্যাঁ হ্যাঁ এই কানাই তুমি এসেছো না, আসার পর থেকে না বৃন্দাবনের সৌন্দর্য দিনের পর দিন বেড়ে যাচ্ছে। গোবিন্দ জানছেন জটি তো পাহাড় নয়, কে এসেছে? অঘাসুর এসেছে। তার চেহারাটাই পাহাড়ের মতন বিশাল, অজগর সাপ বিশাল। কিরকম করে হাঁ করে বসে আছে। একটা ঠোঁট আছে কোথায়? একটা ঠোঁট আছে আকাশে,
আর একটা ঠোঁট আছে নিচে, জীব বিরাট জীব বার করে দিয়েছে, জীব যেন রাজপথ, জীবটা বার করে দিয়েছে, চল আজ এত মজা করা যাবে, চল, এই বলে সখারা নাচতে নাচতে যাচ্ছে। কৃষ্ণ ভাবছেন যে এ তো কৃষ্ণ বালকী হন আর শিশুই হন, ঐশ্বর্য তার সব সময় সঙ্গে থাকে, অব্যাহত ঐশ্বর্য। শুনতে বলছে মহারাজ অব্যাহত ঐশ্বর্য, তার ঐশ্বর্য কখনো ব্যাহত হয় না। 6 দিনের শিশু যখন পুত্রাকে বুঝতে পারেন নাই, বুঝতে পেরেও ভগবান জানতেন নররূপে লীলা তো জানতে দেন নাই, ঠিক শিশুটির মতো কেঁদেছেন। অব্যাহত ঐশ্বর্য। সকালে ছুটে এই মজা করতে আগেই ছুটে চলে যাচ্ছেন, কৃষ্ণ অনেক পিছনে আছে। কৃষ্ণ ভাবছেন যে এই তো গেল, সাপে পেটে ঢুকে পড়বে, ছেলেগুলো আমার কথা শুনলো না, ছেলেগুলো চলে গেল। সে হই হই করতে একবার সে জীবের উপর দিয়ে হাঁটছে, জীবের উপর হাঁটছে, মুখটা বিরাট করে আছে, একবার যেন পর্বতের গুহা ঢুকে পড়ছে, কিন্তু মুখটি বন্ধ করে না। যখন অনন্ত কোটি সব ঢুকেছে ওই সাপের পেটে, আমাদের গোবৎস এবং শাখা ঢুকেছে, সাপের পেটে জায়গা হয়েছে কেমন দেখো, অতগুলো সাপের এতগুলো বালক বাছুরের জায়গাও পেটে হয়েছে, ঢুকছে তো। গোবিন্দ ভাবছেন ওরা যেন পেটের ভিতর ঢুকে না পড়ে, কিন্তু তথাপি ঢুকলো, তথাপি ঢুকছে, মুখটি কিন্তু মুখটি বন্ধ করে নাই। কেন করে নাই? বলছেন বৃন্দাবনে যদি প্রাণ ভ্রমরা সেটা তখনও ঢোকে নাই, ওই কালো ছেলেটা তো ঢোকে নাই। বকারি বেশনং প্রতীক্ষমাণে, বকারি মানে আমার ভাই বকাসুরকে বধ করেছে, আমি শোধ নেবো না, আমি শোধ নেবো। বগরূপে এসেছিল আমার ভাই, তাকে গলা টিপে মেরে দিয়েছে, আমিও শোধ নেবো আজকে, একবারে গিলে খাবো, দেখি কেমন করে বাঁচে। তাই গোবিন্দের ইচ্ছা যেন, গোবিন্দের ইচ্ছা যেন সখারা না ঢোকে। তাহলে গোবিন্দের ইচ্ছার বিরুদ্ধে কাজটা কেমন করে হলো? গোবিন্দের ইচ্ছার বিরুদ্ধে শাস্ত্রে বলেছে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ যে ইচ্ছা করে সেই ফল ধরে। আমার ইচ্ছায় আমি কত কি ভাবি, হয় কি হবে না, গোবিন্দের ইচ্ছা সব হয়। তাহলে গোবিন্দের ইচ্ছা এটা হলো না কেন? গোবিন্দের ইচ্ছা হলো না কেন? তারপর ওটা কর্মফল অনুযায়ী। তাহলে কৃষ্ণ সখাদের কর্মফল আছে নাকি? কৃষ্ণ সখাদের কর্মফল আছে? কর্মফল আপনার আমার শ্রীরাম সুদাম সখাতে আবার কর্মফল আছে নাকি? গোবিন্দের কর্মফল নাই, গোবিন্দের সখাদেরও কর্মফল নাই। কারণ তারা তো অভিন্ন আত্মা, কৃষ্ণই তো সব কোটি কোটি গোপালক হয়েছে, তার কর্মফল থাকবে কেমন করে? পরমাত্মার নির্দেশে। পরমাত্মা সে তো ভগবানের নির্দেশে চলে, পরমাত্মা তো গোবিন্দের অংশ। তাহলে কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে এতগুলি বালক বাছুর ওই অঘাসুরে পেটে ঢুকে গেল কি করে? বলেন যোগমায়ার ইচ্ছা, যোগমায়া লীলা শক্তি, যোগমায়া কাত্যায়নী লীলা পদ্ম বিকাশিনী। যোগমায়া লীলা শক্তি ভগবানের, গোবিন্দের ইচ্ছা পূর্ণ করবেন তিনি, তাই অপূর্ব লীলার বিকাশ ঘটিয়েছেন। তাই কৃষ্ণ ইচ্ছার বিরুদ্ধেই কাজ হচ্ছে যোগমায়ার। কেন? কৃষ্ণ আনন্দ পাবেন বলে। তাই যোগমায়া কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে পারেন যদি কৃষ্ণ আনন্দ পান। সব বালক বাছুর ঢুকেছে, কৃষ্ণ জান নাই তো, মুখটা বন্ধ, মুখটা বন্ধ করে নাই। এইবার কৃষ্ণ যাচ্ছেন গৌরকে, দেখেছেন মাধুর্য প্রধান ভগবান তো, ভগবান কিন্তু তীর্ধনু নিয়ে যান নাই, সুদর্শন চক্র নিয়ে যান নাই। কি আছে হাতে? মোহন মাসি আছে, আর কি আছে? সিংহা আছে, সিংহা, মোষের সিং, গরুর সিং, সিংহা ফোকা সিংহা আছে, আর গরু চড়ানোর পাঁচন, এর বিষয়ে কিছু নাই। মাধুর্য প্রধান ভগবান তো, আবার যাচ্ছে ভয়ে ভয়ে নয়, আবার ক্রোধযুক্ত হয়ে নয়, কাম করে যাচ্ছেন, নাচতে নাচতে যাচ্ছেন ভগবান। মাধুর্য প্রধান ভগবান। আমরা ঐশ্বর্য প্রধান ভগবান দেখেছি কিরকম, মৎস্য অবতারে এইটুকু পুঁটি মাছ এত বড় হয়ে গেল, বিশাল মাছ হয়ে গেল,
নৃসিংহ অবতারে ধাম থেকে বের, বাপরে কি ভয়ঙ্কর ক্রোধ ভগবানের। বামন, এইটুকু বামন কত বড় হয়ে গেল, বিশাল বিশাল বড় বড় পা দেখালেন। এগুলো ঐশ্বর্য প্রধান ভগবান, কিন্তু গোবিন্দ মাধুর্য প্রধান ভগবান। বৃন্দাবনে ঐশ্বর্য আছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে সেবা করে, কখনো সামনে আসতে পারে না। ধরুন কোন বলছেন, ধরুন কোন স্বামীর দুটো স্ত্রী আছে, এক স্ত্রীকে ভালোবাসে না, এক স্ত্রীকে খুব ভালোবাসে। যে স্ত্রী ভালোবাসে সে সবসময় কাছে থাকে, আর যে স্ত্রীকে ভালোবাসে না সে তো পতিব্রতা, সে কি করে লুকিয়ে লুকিয়ে স্বামীর সেবা করে। ঠিক তেমনি ঐশ্বর্য আছে, মাধুর্য আছে, মাধুর্য গোবিন্দের সঙ্গে আছে। ঐশ্বর্য কি করে লুকিয়ে লুকিয়ে সেবা করে গোবিন্দের, যখন সুযোগ পায় সেবা করে। তাই ঢুকলেন ভগবান, ঢুকেছেন ভগবান। এইবার ভগবান ঢুকেছেন, ভাবছেন আমি যদি ওই এখনই ওই অজগর সাপটাকে মেরে ফেলাই তাহলে আমার সখারাও তো পড়ে যাবে, আমার সখারাও তো পড়ে যাবে। তাই সখারা যাতে প্রাণ পায়, অথচ অঘাসুরটা বিনষ্ট। এই অঘাসুর কে ছিল, বকাসুর কে ছিল? আমরা দেখি পুরাণে এই অঘাসুর আর এই বকাসুর এরা ছিলেন ব্রহ্মলোকের দাড়ি প্রহরী। ব্রহ্মলোকে এই লোকের নাম কি? ভুব মোহ জন তপ সত্য। সত্য লোকে কি বলে? ব্রহ্মলোক, যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা থাকেন। তার দ্বারের প্রহরী ছিলেন এই দুজন, বকাসুর আর অঘাসুর। এদের নাম ছিল কি? মহাবলী আর মহাবৃন্দাবলী। নারদ গেছেন ব্রহ্মলোকে, নারদকে হটিয়ে দিয়েছেন, যাও এখন ঢুকাবেন। বলে অসুরের মতন ব্যবহার করলি, তোদের অসুর কুলেই জন্ম হবে। তারপরে কৃষ্ণ অবতারে তোরা মথুরায় জন্মাবি, কংসের অনুচর উঠবি। তাহলে আমাদের কি করে মুক্তি হবে? ঋষি এত অভিশাপ দিচ্ছেন, বললেন কৃষ্ণ তোদের মুক্তি দান করবে, তোদের হত্যা করে কৃষ্ণ তোদের মুক্তি দান করবে। সেই অঘাসুর আজ এসেছেন, অঘাসুর তার মুক্তির দিন আজ। তাই অঘাসুর মক্ষণ লীলা, অঘাসুর বধ লীলা নয়, পুতনা মক্ষণ লীলা, কালীয় মক্ষণ লীলা, কোটায় বধ লীলা বলা হয় না। অঘাসুর মক্ষণ লীলা, অঘ মানে পাপ, পাপ যেন অসুর মূর্তি ধারণ করেছে অজগর সাপ রূপে। সাপ তো পাপেরই মূর্তি। এইবার কৃষ্ণ যে প্রবেশ করলেন আস্তে আস্তে, এইবার মুক্তি বন্ধ করেছেন। গোবিন্দ তো এইটুকু 5 বছরের গোপাল, কতটুকু হবে বললো? 5 বছরের ছেলে। কিন্তু ভিতরে যখন ঢুকলো তখন কেমন হয়েছে? ওরে বাবার বিশ্বরূপ ধারণ করেছে। তখন ভাবছে এইটুকু ছেলে, বাবরে আমার গলায় আটকে গেল, ওরে বাবরে গলা থেকে ভিতরে ঢোকাতেও পারছি না, আবার মুখে বার করতেও পারছি। যেমন পুতনার বেলা হয়েছিল, পুতনা স্তনবিন্দু মুখে ঢুকিয়ে দিয়েছে, তো এমন করে কচি কচি মারিয়ে দিয়ে ধরেছে স্তনবিন্দু। মুঞ্চ মুঞ্চলম, ছাড়ো ছাড়ো, আর দুধ খেতে হবে না। ছাড়বো কেন? তুই যখন মা মনে করে কোলে নিয়েছিস, দুধ দিয়েছি, আপনি ছাড়বো কেন? কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। ভাবছে অজগর বাবা মুখ থেকে বেরিয়ে গেলেই ভালো হয়, ওরে বাবা বার করতেও পারছি না, পেটে ঢোকাতেও পারছি না। এইটুকু কৃষ্ণ এত বড় হয়েছে, একবারে গোটা বাবরে কি ঢুকেছে পেটের ভিতরে। এইবার কি হলো? গলায় যদি কিছু আটকে যায় কি হয় বললে? আমাদের চোখ দুটো কপালে উঠে যায়, দীর্ঘ শ্বাস ভর্তি যদি প্রাণ বেরিয়ে যায়। এইবার কি করলেন? ভগবান এত বড় হচ্ছেন আর ছটফট 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 করছে, শ্বাস প্রশ্বাস ত্যাগ করতে পারছেন না। এইবার কি করলেন? ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়েছিলেন, ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে চলে এসছে গোবিন্দ। বেরিয়ে চলে মাথাটা ফেটে গেল ব্রহ্মরন্ধ্র দিয়ে, সখারা সব বেরিয়ে। গোবিন্দ অমৃতময় দৃষ্টি, অমৃতময় দৃষ্টি দ্বারা সমস্ত কারণে প্রাণ ফিরে পেলেন। ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে এলো। ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রাণ যায় কার বলুন দেখি? ব্রহ্মরন্ধ্র দিয়ে। কত বছর সাধনা, কত দীর্ঘ সাধনা, কত জন্ম জন্মান্তরের সাধনা থাকলে এই ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রাণ বার হয়। কত সাধকদের প্রাণ বার হয়
কত দীর্ঘদিনের সাধনার ফলে এই ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রাণবায়ু বার হয়। সেই প্রাণবায়ু বার হলো কার? একটা সাপের প্রাণবায়ু বার হলো, একটা সাপের ব্রহ্মরন্ধ্র দিয়ে। মহারাজ পরীক্ষিতের অন্তরে একটা প্রশ্ন জাগলো, প্রভু কত কত সাধক, কত কত জ্ঞানী যোগী সারা জীবন তপস্যা করে তাদের প্রাণ বার হয় না ব্রহ্মরন্ধ্র দিয়ে, আর একটা মহাপাপিষ্ঠ সে একসঙ্গে বিষ্ণু বিরোধী বৈষ্ণব বিরোধী, বিষ্ণু বিরোধী বৈষ্ণব বিরোধী, আর এত বড় একটা পাপিষ্ঠের প্রাণ বার হলো ব্রহ্মরন্ধ্র দিয়ে। মহারাজ পরীক্ষিত কে সুখদেব বলছেন, আচ্ছা তুমি তো যখন মায়ের পেটে তখনই তুমি দেখেছো কৃষ্ণ কৃপার কি অসাধ্য শক্তি। মায়ের পেটে তুমি তো মরিয়ে গেছিলে, তোমাকে কে বাঁচালো? তোমাকে কে বাঁচালো? তোমাকে বাঁচালো কৃষ্ণ কৃপায়। তোমার স্বয়ং ভগবান তোমার ওই মায়ের ছোট্ট পেটটিতে ঢুকলো। অত বড় ভগবান যিনি অর্জুনকে তোমার পিতামহকে দেখালেন গোটা ব্রহ্মাণ্ডই আমার রূপ, আর সেই ভগবান তোমার মায়ের পেটে ঢুকলো, তখনই তুমি কৃপা পেয়েছো। এটা এই প্রশ্নটা অন্য জানা করতে পারি, তুমি কেন এই প্রশ্ন করছো? দেখো তোমার মায়ের পেটে ঢুকে তোমাকে রক্ষা করেছি। দেখো গোবিন্দ রূপ যদি কেউ বনে মনে ধ্যান করে, গোবিন্দের 8 প্রকার প্রতিমা আছে। পাথরের প্রতিমা, সোনার প্রতিমা, লোহার প্রতিমা, রূপোর প্রতিমা, মাটির প্রতিমা, তেমনি একটা প্রতিমা আছে মনোময়ী প্রতিমা। মনোময়ী প্রতিমা মানে আপনি মনে মনে ধ্যান করছেন, তো গোবিন্দের রূপটা ধ্যান করছেন মনে মনে। গুরুদেব বলেছেন যে যখন গুরুমন্ত্র জপ করবে তখন কি করবে না, তখন ওই গোবিন্দের রূপটা মনে মনে ধ্যান করবে। কিরকম? বঢ়া পিরাভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভগমুখং সাধরে নস্ত বেলুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল বেশং। যখন কাম্বির জপ করছেন, গুরুদেব কাম্বির মন্ত্র দিয়েছেন, তো সেই কাম্বির জপ করছেন কিভাবে? বঢ়া পিরাভিরাম, মাথায় ময়ূরের পাখা, বঢ়া কি সুন্দর দেখতে। বঢ়া পিরাভি মৃগমদ তিলকং, মৃগের কস্তুরি দিয়ে তার তিলক আঁকা। মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং, দুকানে কুণ্ডল দুলছে। মৃগমদ কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং পদ্মলোচন কম্বুকণ্ঠং, শাঁখের মতো কণ্ঠখানি। স্মিত সুভগ মুখং, মুখে সুন্দর হাসি রয়েছে। বঢ়া পিরাভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত সুভগ মুখং সাধরে নস্ত বেণু। অধরে মোহন মুরলী, সাধরে নস্ত বেণু। শ্যামং শান্তং ত্রিভঙ্গং, শ্যাম বরণ শান্ত মূর্তি। ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ ভঙ্গি হয়, ত্রিভঙ্গ রবিকর বসনম, পরিধানে পিঠ বসন। এই রূপটা মনে মনে ধ্যান যদি করেন কি হয়? এই ধ্যানেতেই মুক্তি হয়ে যায়। একে বলে মনোময়ী প্রতিমা। শুধু একবার গুরু মন্ত্র জপ করতে করতে, কাম্বীজ মন্ত্র জপ করতে করতে যদি মনে রাখেন, গোবিন্দকে ধ্যান করেন, সেই মূর্তিটা বলছে মনোময়ী প্রতিমা। যদি একবার অন্তরে কেউ ধ্যান করে তাহলে তারই মুক্তি হয়ে যায়। আর সাক্ষাৎ বিগ্রহ গোবিন্দ যার পেটে ঢুকেছে তার মুক্তি হবে না, ব্রহ্মানন্দে যাবে না। মহারাজ তুমি একই প্রশ্ন করলে। দেখো মহারাজ, যারা গোবিন্দের মনোময়ী প্রতিমা হৃদয়ে ধ্যান করে তাদের মুক্তি হয়ে যায়। অঘাসুরের আত্মা বেরিয়ে এসেছে। যখন অঘাসুরের পেটে ঢুকছে না, তখন দেবতারা ওই গোবিন্দের লীলা সব দর্শন করেন। তো স্বর্গে যখন গোবিন্দ মাঠে গরু চড়াচ্ছেন না, সব দেবতারা এই গোবিন্দের বালকে এই বাল্যলীলা সব দর্শন করেন। সব দেবতারা এসে বৃন্দাবনের মাঠে সব আসেন। বৃন্দাবনের মাঠে ইন্দ্র আসেন, বরুণ আসেন, যমরাজা আসেন, মা দুর্গা আসেন, শিব আসেন, সবাই আসেন, এসে গোবিন্দের লীলা দেখেন, দর্শন করেন। তার ভাবছেন, আহা ওই কালো ছেলেটা
যাকে আমরা নিয়ে এলাম পৃথিবীতে, ব্রহ্মা ভাবছেন, শিব ভাবছেন, চলে গেল পেটে, ওই সাপে পেটে চলে গেলেন। এবার আমাদের কি হবে? আবার কংসের সবাই হাসি, এইবার বেটা কলে পড়েছে। দেখো, পুতনা ব্যর্থ হয়েছে, বকাসুর ব্যর্থ হয়েছে, অঘাসুরের পেটে চলে গেল। খুব হাসি, কংসের সভায় অট্ট হাসি, আর দেবতাগণের কান্না। এই কি হলো? গোবিন্দকে নিয়ে এলাম, সেই গোবিন্দই তো চলে গেল সাপের পেটে। সুখদেব বলছেন, শোনো গো দেবগণ, এই একটু পরেই ঘটনাটা বিপরীত হয়ে যাবে। একটু পরেই দেখবে কংসের সভায় কান্না আর তোমাদের হাসি। একটু পরে কংসের সভায় কান্না। কংস সংবাদ পেলেন যে অঘাসুর শেষ হয়ে গেছে। কংসের সভায় কান্না রোল। দেবতারা পরমানন্দ বোধ করতে লাগলেন, পুষ্পবৃষ্টি বর্ষণ করতে লাগলেন গোবিন্দের উপরে। দেখো, গোবিন্দ চলে এসছেন অঘাসুরের পেট থেকে গোবিন্দকে। আবার হতারি গতিদায়ক, অঘাসুরকে মেরে দিলেন, কিন্তু কি দান করলেন? অঘাসুরকে মুক্তি দান করলেন। হতারি গতিদায়ক, যাকে অরিকে হত্যা করে তাকে পরম গতি দান করলেন। অঘাসুরের মুক্তি হয়ে গেল। গোবিন্দকে পেটের ভিতরে ভরে তার মুক্তি লাভ হয়ে গেল। তাহলে গোবিন্দ কত করুণাময় দেখুন দেখি। হতারি গতিদায়ক বলেন, যাকে হত্যা করেছেন তাকে আবার পরম গতি দান করলেন। সুখদেব বলছেন, মহারাজ, গোবিন্দের এই অপূর্ব লীলা, যা সূত্র আর তৎপর নররূপী যে ভগবানের লীলা, এই লীলা কথা শুনলে কি হয়? এই লীলা কথা শুনলে তৎপর ভাবে মনটা ভগবত পরায়ণ হয়ে যায়। যে মনটা ছিল আমার বিষয় থেকে রোজই শুনুন, শুনতে 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 দেখবেন মন গোবিন্দ চরণে বসে গেছে। আমাদের বিষয়াসক্ত মন তো কিছুতেই গোবিন্দ কথা শুনতে চায় না, রুচি হয় না কৃষ্ণ কথায়। বিষয়ের কথায় খুব রুচি, বিষয়ের কথা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আমাদের স্বাভাবিক নিয়ম। ঠিক বলেন, দেখো, সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করতে করতে দেখতে উল্টো ফল হয়ে যাবে। কি হবে? তখন একবার বিষয়ের কথা ভালো লাগবে না, তখন দিবারাত্র কৃষ্ণ কথাই শুনি, কৃষ্ণ কথাই শুনি, তার কথায় কি রুচি হোক। এই কৃষ্ণ কথায় রুচি কখন হয়? কৃষ্ণ কথা শুনতে শুনতেই কৃষ্ণ কথায় রুচি তৈরি হয়ে যায়। তখন বলে, এই জীবনটা সার্থক হবে একমাত্র কৃষ্ণ কথা, অন্য কোনো কথা শুনবো না। তাই বললেন, দেখো, গোবিন্দ বলে অনুগ্রহ ভূতানা, জীবের প্রতি কত করুণা, ভগবানের কত করুণা, একটা অসুরের প্রতি কত করুণা, তাকে এত ভালোবাসা, মুক্তি দান করলেন। তাহলে যে ভজনা করে তাকে কত ভালোবাসেন। শত্রুতা করলে মুক্তি, তাহলে ভালোবাসলে কি না হয় বলুন দেখি একবার। তাই যে নারদ বলেছেন, যে ন কেন উপায় ন মনো কৃষ্ণে নিবেশ হয়, মনটা যে কোনো উপায়ে গোবিন্দে নিবিষ্ট করে দাও, সে শত্রু রূপে হোক আর বন্ধু রূপেই হোক। ভগবানকে যদি কেউ শত্রুর উপাসনা করে তারও মুক্তি হয়ে যায়, বন্ধু রূপে তো কথাই নেই। ভগবান এই লীলা শোনাবার যে দেখো, গোবিন্দ এমন করুণাময়, যখন 6 দিনের শিশু তখনই জগৎকে তার করুণা দেখিয়েছেন। যে পুতনা তাকে মারতে গেল, সেই পুতনাকে দিলেন ধাত্রীগতি, গোলকে যা আমার মায়ের কাছে থাকবে, ধাইমা হয়ে থাকবে। ধাইমা তো একটা মা, ধাইমা হয়ে সেবা করবে, কত করুণা। আবার অঘাসুর, এই বকাসুর, এদিকে দিলেন উত্তম গতি দান করলেন। এমন গোবিন্দ করুণাময়। তাই হরি কথা কান পেতে সুখদেব বলছে, মহারাজ পরীক্ষিত, কলিকালে আর অন্য কোনো ধর্ম নাই মহারাজ, কলিকালে বসে বসে হরি কথা শ্রবণ করুন। কলির মানুষ কেমন? বলে, কলির মানুষ অভদ্র রুচি, তাদের অমেদ্য ভোজনে আসক্তি, বিষয় কথায় আসক্তি, তাদের যাগ যজ্ঞ ধ্যান তপস্যা তাদের কিছুই হবে না, তাদের একমাত্র হরিকথার হরিনাম। সেই হরিকথার হরিনাম আমার মহাপ্রভু জগৎকে দান করেছেন। আমরা জানতাম না যে হরিকথাতে জীবের মুক্তি হয়, আমার মহাপ্রভু জগৎকে দেখে গেলেন। 2 ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার, গৌর হরিয়ানি গাই চান। 2 ভাগবত সঙ্গে, 1 ভাগবত ভক্তি রস শাস্ত্র, আর 1 ভাগবত ভক্তি রস পাত্র। 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। ভক্ত সঙ্গে বসে হরিকথা শ্রবণ করো, যাগ যজ্ঞ তপস্যা ব্রত সব কলিকালে ব্যর্থ যাবে,
বলে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামকে জীবনের ব্রত করো। আর যেখানে হরি কথা হবে, গীতা হবে, ভাগবতের কথা হবে, মহাভারতের কথা হবে, রামায়ণের কথা হবে, কান পেতে বসে বসে শোনো, জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।